আচ্ছা, তো তোমাদের ডিএসসি 12টা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমাদের সাথে সাথে আমারও এক্সাম চলছে। মানে এক্সাম চলছে মানে কালকেই, তোমাদের তো একটা পেপার, আমার কালকে 14টা একসাথে পেপার একসাথে আছে। তো ওই কারণের জন্য একটু সমস্যা হচ্ছে, অ্যান্ড কোশ্চেন্সগুলো আমি দেখতেও পাচ্ছি না আদৌ কমন আসছে কিনা, বা ইউজুয়ালি ভিডিও পোস্ট করার আগে আমি আবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো এবং সিলেবাসটা আবার দেখে কয়েকটা প্রশ্ন অ্যাড করি বা কয়েকটা প্রশ্ন এদিক ওদিক করে দিই। বাট ওটা দেখার সময় হচ্ছে না। তো ওটা করে মানে না দেখে আমি দিয়ে দিচ্ছি পার্টিকুলারলি, আই ডোন্ট নো তোমাদের কমন পাচ্ছ কিনা। ঠিক তেমনই ডিএসসি 12টাও দিয়ে দিচ্ছি। ডিএসসি 12টা দেখে নাও, যারা ইংলিশ ভার্সন আছে লাস্টের দিকে ইংলিশ ভার্সনটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। প্রথম হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখবে, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেখান থেকে 5 মার্কসও চলে আসছে, প্লাস বড় প্রশ্ন যেমনভাবে আসছে এখান থেকে চলে আসছে, তো সেপারেটলি আর কোনো প্রশ্ন করতে লাগবে না এর বাইরে। বাট তাও যদি সিলেবাসটা একটুখানি ভালো করে রিড করবে, ভাস্করদার ওখানটায় দেখবে হয়তো সিলেবাসটা উনি দিয়েছেন, তো সিলেবাসটার বাইরে যদি কোনো প্রশ্ন, মানে ধরো যে প্রশ্নগুলো দিয়েছি এবং সিলেবাসের মধ্যে একটা টপিক বাদ পড়ে গেছে আমার, ওটা তো দেখে নিও। আমার টাইম হচ্ছে না ওটা দেখে তোমাদের কোনো প্রশ্ন অ্যাড করো বলে, বাট আই থিঙ্ক দেখতে হবে না, এই প্রশ্নগুলো করলেই নাফ। তো চলো প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। মডিউল 1 থেকে সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। নাগরিকতার ধারণায় রোমানদের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটা আলোচনা করো, বা প্লেটোর ন্যায় তত্ত্ব বিশ্লেষণ করো। 5 মার্কস দিয়ে এইভাবে দেবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান লেখো। নেক্সট সংবাদ সম্পর্কে প্লেটোর ধারণার উপর একটি টিকা লেখো। নেক্সট নাগরিকতার বিষয়ে আহ, এটা কি প্রেমানন্দের তথ্যের উপর একটি টিকা লেখো। এটা আই ডোন্ট নো স্পেলিং মিস্টেক আছে কিনা, বাট দেখে নিও। নেক্সট অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, আধুনিক রাষ্ট্রতত্ত্বের তাৎপর্য লেখো। এবার এই 2024 ইজ নট দ্যাট তোমাদের করতে হবে না, এগুলো করতে হবে, বাট ডিপেন্ড করছে হচ্ছে কি 2024-এর প্রশ্নগুলো তুলছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি না, তো তোমরা একটুখানি দেখে, যেহেতু আগের ভিডিওগুলোতে সব পিওয়াইকিউ মেনশন করা ছিল, তোমরা একটুখানি দেখে 2024-এর প্রশ্নগুলো তুলছে কিনা সেটা দেখে এগুলো একটুখানি বাদ দিও, আদারওয়াইজ পড়তে হবে কিন্তু। এক্সট্রা প্রশ্নের মধ্যে রেখেছি আমি 2024-এর প্রশ্নগুলো, যেমন অ্যারিস্টটলের রাজনৈতিক ব্যবস্থার শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো, বা সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার উপর প্রধান উপাদান আলোচনা করো, বা সংস্কার আন্দোলন রাজনৈতিক চিন্তার তাৎপর্য লেখো, বা আইন তত্ত্বের রাজনৈতিক চিন্তার অবদান লেখো, বা মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাস্ট বিকজ 2024-এ পড়েছিল, ওই কারণের জন্য এক্সট্রা হিসেবে রেখেছি, বাট এগুলো পড়তে হবে তোমাদেরকে। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে বেশি প্রশ্ন দিইনি, টু বি অনেস্ট। প্রত্যেকটা মডিউল থেকে যে কটা প্রশ্ন দিয়েছি 5 এবং 15 মার্কসে, তোমাদের হয়তো যে কটা পরীক্ষা আসে তার থেকে আরও হয়তো 2-3টে প্রশ্ন এক্সট্রা দিয়েছি। তো মানে ব্যাপারটা ঠিকঠাক। মডেল 2 থেকে দেখো, হবসকে কি বস্তুবাদী রাজনৈতিক প্রবক্তা বলা যায়? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তুমি কি এই মতের সাথে একমত যে হবস একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন? বা তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এবার এই প্রশ্নটা তোমাদেরকে জাস্ট ডিরেক্টলি এভাবে দিতে পারে, বা হবসকে নিয়ে যে কোনো কিছু উল্টোপাল্টা গেজে গেজে দিতে পারে, বাট অ্যান্সারটা কিন্তু এটাই হবে যেটা পড়ে গেছো। নেক্সট রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণা বর্ণনা করো। নেক্সট হচ্ছে কি তোমার লককে কি উদারবাদী তথ্যের জন্য গণ্য করা যায়? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। বা লককে কি আধুনিক উদারবাদের প্রতিষ্ঠা বলা যায়? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোধের চিন্তা আলোচনা করো। নেক্সট গণতন্ত্র সম্পর্কে রুশোর চিন্তা আলোচনা করো। সার্বভৌমিকতার তথ্যে বোধের চিন্তা ব্যাখ্যা করো এবং সার্বভৌমিক তথ্যের অবদান আলোচনা করো বা এর সীমাবদ্ধতা লেখো। নেক্সট রুশোর স্বাধীনতার ধারণাটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কিছু হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তির ব্যাখ্যা করো। তুমি কি এই ধারণার সাথে একমত যে হবস সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন? তোমার উৎস সম্পর্কে যুক্তি দাও। নেক্সট হচ্ছে কি তোমার সহজাত অধিকার এবং সীমিত অধিকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। সো বেশি প্রশ্ন রাখিনি, জাস্ট শুরু হলো আর শেষ হয়ে গেল। ইংলিশ ভার্সন দেখে নিও, তোমরা যারা ইংলিশ ভার্সন চাইছিলে, এটা ইংলিশ ভার্সন, এটা মডিউল 2 এর ইংলিশ ভার্সন, তাহলে দেখে নিও। অ্যান্ড প্রশ্নগুলো এতটাই মানে এতটা কম, জাস্ট আমারও মনে হয় যে এই বাইরে আর কিছু পড়তে হবে কিনা, বাট আমার এখন টাইমও নেই যে তোমাদের দেখে দেবো। বাট ইউজুয়ালি হয়ে যাচ্ছে, যখন আর এক্সট্রা প্রশ্ন দেখতে লাগবে না। যারা যদি কোনো এক্সট্রা প্রশ্ন করে থাকো, যেহেতু আমি লেটে পোস্ট করছি, তোমরা ওগুলো একটু করে দেখেছো, বাট এগুলো বেশি করে দেখো, এর মধ্যে থেকে সমস্ত 5 এবং বড় প্রশ্নগুলো পড়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।